ভোগ রান্না করা হয়ে গেছে, এখন সব কিছু রেডি করে দিচ্ছি। বড়দি খিচুড়ি বানিয়েছে, ছোটদি ঘন্ট বানিয়েছে, আর আমি বানিয়েছি চাটনি। অনেকের মনেই এই প্রশ্নটা আসতে পারে যে আমরা উপরের ঘরে কেন পুজোটা দিচ্ছি। কারণ হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা অনেক ছোট, এত কিছু জিনিস আটতো না দেখে আমরা উপরে খোলামেলা জায়গায় করছি। মা লক্ষ্মীকে সবগুলো ভোগ সাজিয়ে দিলাম, এবার ঘরটাও সাজিয়ে নিচ্ছি। সবকিছু সাজানোর পর তারপর আমরাও চলে যাব সাজতে। মাও গেছে নিচের ঠাকুরগুলোকে পুজো দিতে। আমি ঘট আর সব পান পাতায় সিঁদুর লাগিয়ে তারপর চলে যাব আমিও রেডি হতে। লক্ষ্মী মায়ের প্রতিমা কালকেই আনা হয়েছে, এখনো পর্যন্ত মুখ খোলা হয়নি দেখে রিকু আর মা বলল মুখটা খুলে নিতে, তাই বড়দিকে বললাম খুলতে। আর দেখো লক্ষ্মী প্রতিমার মুখটা কত সুন্দর, এত সুন্দর লাগছে যে কি বলবো, আর মনে হচ্ছে যে তাকিয়ে থাকি। বড়দি ছোটদি সবাই চলে গেছে রেডি হতে, আমি ডাবের উপর স্বস্তিক চিহ্নটা এঁকেই তারপর আমিও যাব রেডি হতে। রেডি হয়ে চলে আসলাম, নিচের ঠাকুরগুলোকেও পূজা দেওয়া হয়ে গেছে, এখন মা লক্ষ্মীকেও পুজো দিয়ে দিব। আর আমাদের পুজোর টাইমটা একদম সঠিক টাইমে হয়েছে, কারণ আমাদের সন্ধ্যার আগে সবগুলো ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। কথায় আছে না, মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিলা, সবাই মিলে করছি জন্য আমাদের পুজোটা কিন্তু সঠিক টাইমে হচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো, সন্ধ্যার আগেই সবকিছু রেডি হয়ে গেল। যাই হোক, এখন আমরা সবাই মিলে সুন্দর করে সেজে গুজে মাকে বললাম ঘরটা স্থাপন করতে। মার শাড়ি ধরে সবাই আছি, সবাই মিলে এখন ঘরটাকে স্থাপন করলাম। পাঁচালিতে একটা লাইন লেখা আছে, গুরুবারে সন্ধ্যাকালে মিলি এয়োগণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন, সুখ শান্তির সম্প্রতি তুমি অধিকারী। যেমনটাই পাঁচালিতে লেখা ছিল ঠিক সেইভাবেই মা লক্ষ্মীর পুজো করলাম। মা লক্ষ্মীর কাছে ধন সম্পদ টাকা পয়সা এগুলো কিছুই চাই না, মা যেন আমাদের আশীর্বাদ করে আর আমাদের সুখের পরিবারটাকে চিরকাল যেন এভাবেই সুখের রাখে। লক্ষ্মী মাকে বরণ করে ঘট স্থাপন করে নিলাম, এখন আমি পুজোয় বসবো। সবাই মিলে মাকে এখন অঞ্জলি দিয়ে দিব। আর এদিকে আমাদের রূপম বেটাকে দেখো কি সুন্দর ঘন্টা বাজাচ্ছে আর হাতের তালি বাজাচ্ছে গানের তালে তালে। কপিরাইট পড়বে দেখে মিউজিকটা দিলাম না। আর কি সুন্দরভাবে তাকিয়ে আছে জানো, আজকে সারাদিন ও কান্না করেনি, কারণ কি ও জানে আজকে লক্ষ্মী পুজো, মা কাকিমুনি সবাই আজকে ব্যস্ত থাকবে। অঞ্জলি দেওয়ার শেষে আমি পাঁচালিও পড়ে নিয়েছি, পেছনে সবাই মন দিয়ে পাঁচালিও শুনেছে, সাথে বড়মশাইও বসে মন দিয়ে শুনেছে। পাঁচালির শেষে লেখা ছিল, সিঁথিতে সিঁদুর দাও সবই এও মিলে, উলুধ্বনি দাও সবে অতি কৌতূহলে। পাঁচালি শেষে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। এখান থেকেই আমাদের লক্ষ্মী পুজো সমাপ্ত হলো। আমাদের বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, পুজোতে যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবে কমেন্ট বক্সে। যদিও সবার বাড়ির